প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব নবী আইয়ুব আলাইহিস সালামের বাড়ি, মসজিদ এবং কবর দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান শহরে অবস্থিত। হযরত আইয়ুব আলাইহিস সালাম সবরকারী নবীগণের মধ্যে শীর্ষস্থানীয় অনন্য দৃষ্টান্ত ছিলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী তিনি ইসহাক আলাইহিস সালামের দুই যমজ পুত্র ইস ও ইয়াকুবের মধ্যকার প্রথম পুত্র ইসের প্রপুত্র ছিলেন। তার স্ত্রী ছিলেন ইয়াকুব পুত্র ইউসুফ আলাইহিস সালামের পত্নী লাইয়া বিনতে ইফরাম বিন ইউসুফ। কেউ বলেছেন রহমা। তিনি ছিলেন স্বামী ভক্তি ও পতি পরায়ণতায় বিশ্বের এক অতুলনীয় দৃষ্টান্ত। বাংলাদেশে তিনি বিবি রহিমা নামে পরিচিত। তার প্রতিভক্তি বিষয়ে উক্ত নামে জনপ্রিয় উপন্যাস সমূহ বাজারে চালু রয়েছে, অথচ এই নামটির উৎপত্তি কাহিনী নিতান্তই হাস্যকর। পবিত্র কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আইয়ুব আলাইহিস সালামকে রহমত দান করেছি আমার পক্ষ থেকে দয়া পরবশে। বাক্যাংশের মধ্যে রহমাতান বলেছেন বা রহমা বলেছেন। রহমা শব্দটিকে রহিমা করে এটিকে আইয়ুবের স্ত্রীর নাম হিসাবে একদল লোক সমাজে চালু করে দিয়েছিল। ইহুদি নাসারাগণ যেমন তাদের ধর্মগ্রন্থের শাব্দিক পরিবর্তন ঘটাতো, এখানেও ঠিক ঐরূপ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ যেন বলেছেন যে আইয়ুবের স্ত্রী রহিমা তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল, পরে আমরা তাকে আইয়ুবের কাছে ফিরিয়ে দিলাম। বস্তুত এটি একটি উদ্ভট ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। মূলত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল সেই বিষয়ে সঠিক তথ্য কোরআন এবং হাদিসের মধ্যে নেই। এই বিষয়ের ভিত্তি হলো ইহুদি ধর্মনেতাদের রচিত কাহিনী সমূহ, যার উপরে পুরোপুরি বিশ্বাস স্থাপন করাটা নিতান্তই ভুল। তাফসিরবিদ এবং ঐতিহাসিকগণ আইয়ুবের জনপদের নাম বলেছেন হুরান অঞ্চলের বাসানিয়া এলাকা, যা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক এবং আজরুয়াতের মধ্যবর্তী এলাকার অবস্থিত। আজকে আমরা যে জায়গাটি দেখাচ্ছি, যে বাড়িটি দেখাচ্ছি এবং যে মাকবারা দেখাচ্ছি, মসজিদ দেখাচ্ছি, এটি হচ্ছে নবী আইয়ুব আলাইহিস সালামের ঘর, বাড়ি, কবর এবং মসজিদ। পবিত্র কোরআনুল কারীমে 4টি সূরার 8টি আয়াতে নবী আইয়ুব আলাইহিস সালামের কথা উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুব একদিন নগ্নাবস্থায় গোসল করছিলেন। এমন সময় তার উপরে সোনার টিড্ডি পাখি সমূহ এসে পড়েছিল। তখন আইয়ুব আলাইহিস সালাম সেগুলোকে ধরে কাপড়ে ভরতে থাকেন। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেছিলেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এসব থেকে মুখাপেক্ষীহীন করিনি? আইয়ুব আলাইহিস সালাম বললেন, তোমার ইজ্জতের কসম, অবশ্যই তুমি আমাকে তা দিয়েছ, কিন্তু তোমার বরকত থেকে আমি মুখাপেক্ষীহীন নই। হযরত আইয়ুব আলাইহিস সালাম ইহুদি সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এক মহান নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে আগমন করেছেন। তার সময় বনি ইসরায়েলদের মধ্যে অনেক মানুষ অন্যায়ের পথে চলে গিয়েছিল। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠান তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনে অনেক বড় বড় বিপদ এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেকভাবে পরীক্ষা করেছেন। তার শারীরিক, আধ্যাত্মিক এবং আর্থিক সকল দিক থেকেই বিপদ এসেছিল, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে সব সময় ধৈর্য ধারণ করেন। তার দেহের কঠিন রোগ ধারণ করেন এবং তার পরিবার ও সম্পত্তি হারানো সত্ত্বেও তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। বিপদে ধৈর্য ধারণ করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষাকে হাসি মুখে বরণ করে নেওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুবকে সবরকারী হিসাবে প্রশংসা করেছেন, যা সূরা সাদের 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষা সমূহ দিতে হয়েছে, তারা সকলেই সেসব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন এবং উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আইয়ুবের আলোচনা বিশেষভাবে আমি তাকে ধৈর্যশীল হিসাবে পেয়েছি বলার মধ্যে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাকে কঠিনতম কোনো পরীক্ষায় ফেলেছিলেন, তবে সেই পরীক্ষা এমন হতে পারে না যা ফাসিকের হাসি ঠাট্টার খোরাক হতে পারে। এমন তাকে কঠিন রোগে ফেলে দেহে পোকা ধরানো, পচে গলে দুর্গন্ধময় হয়ে যাওয়ায় ঘর থেকে বের করে জঙ্গলে ফেলে আসা, 18 বা 30 বছর ধরে রোগে ভরা আত্মীয় স্বজন সবাই তাকে ঘৃণা ভরে ছেড়ে চলে যাওয়া ইত্যাদি সবই নবী বিদ্বেষী এবং নবী হত্যাকারী ইহুদি গল্পকারদের বানোয়াট মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। এটি হচ্ছে নবী আইয়ুব আলাইহিস সালামের ঘর, বাড়ি, তার মাকবারা এবং তার এলাকা। এখানেই নবী আইয়ুব আলাইহিস সালাম বসবাস করেছিলেন।